ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। বিহারে কিন্তু স্টুডেন্ট প্রোটেস্ট চলছে, তোমরা জানো। কিছুদিন ধরে, লাস্ট কিছুদিন ধরে আমি তোমাদের গ্রুপে আপডেটও করেছিলাম, এবং কেন এই প্রোটেস্টটা, তার ব্যাকগ্রাউন্ড কি, তাদের মেন ডিমান্ড কি, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব, এবং বিপিএসসির সঙ্গে তাদের এত সমস্যা কিসের, কোন জায়গাটায় সমস্যা হচ্ছে, এই সমস্ত বিষয় নিয়ে। কারণ এই আপডেটটা থাকার প্রয়োজন, কারণ বিপিএসসি কিন্তু তোমাদের টিআরই পরীক্ষা নেয়। তো এইখানে যদি কোনো ম্যাসিভ চেঞ্জ আসে তাহলে কিন্তু তোমাদের ওপর প্রভাবটা পড়ে। তো সেই জন্যই তোমাদের জাস্ট একটু আপডেট রাখা। যদি কেউ জেনে থাকো, বিষয়টা বোঝো, তাহলে স্কিপ করতে পারো, তার দেখার দরকার নেই। আমি জাস্ট খুব সিম্পলিফাই করে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যে বিহারে হচ্ছেটা কি। এইবার দেখো, 70তম বিপিএসসি অর্থাৎ 70वीं বিপিএসসি অর্থাৎ বিহার পাবলিক সার্ভিস কমিশনের বিরুদ্ধে বেসিক্যালি প্রোটেস্ট, বা এই পরীক্ষাটার বিরুদ্ধে হচ্ছে প্রোটেস্ট। এবং কেন প্রোটেস্ট না, এই যে পরীক্ষা হয়েছে 70তম বিপিএসসি, আমাদের এই রাজ্যে যেমন ডাব্লিউবিসিএস পরীক্ষা হয়, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের যে এক্সিকিউটিভ এবং বিভিন্ন অফিসার নিয়োগের পরীক্ষা, সেই পরীক্ষার যে প্রিলি পরীক্ষা হয়েছিল সেইটাতে নাকি বিভিন্ন জায়গায় সমস্যা হয়েছিল, কয়েকটা সেন্টারে একটু সমস্যা হয়েছিল। তো এইটা হচ্ছে মেন দাবি তাদের। এবং এর ছাড়াও যদি তোমরা দীর্ঘদিন ধরে ফলো করো, অনেকগুলো তাদের দাবি ছিল আগে। সেটা হচ্ছে যে লাস্টের দিকে সার্ভার ডাউন থাকার কারণে অনেকে অ্যাপ্লাই করতে পারেনি, এইটা একটা সমস্যা। তারপরে তোমরা জানো নর্মালাইজেশন নিয়ে তাদের বিপিএসসির সঙ্গে ঝামেলা ছিল, তো সেই নর্মালাইজেশনটাও শেষে বাতিল করা হলো। তো এই যে পুরো প্রসেসটা চলছিল, তো সেইখানে এর মূল এখন যেটা ডিমান্ড হয়ে দাঁড়িয়েছে যে বিপিএসসি 70তম বিপিএসসি যে এক্সামটা নেওয়া হয়েছে সেইটা বাতিল করে পুনরায় রি এক্সাম, অর্থাৎ পিটি অর্থাৎ প্রিলিমিনারি টেস্ট, যেটা প্রিলি পরীক্ষা হয়, এরপরে মেন পরীক্ষা হবে, কিন্তু এই যে প্রিলি পরীক্ষা হয়েছে সেই পরীক্ষাটা বাতিল করতে হবে। কেন? কয়েকটা সেন্টারে একটু সমস্যা হয়েছে। এইবার সেটা জাস্ট করে বোঝা যাবে কোথায় কি সমস্যা হয়েছে না হয়েছে। বিপিএসসি কিন্তু এই বিষয়ে পজিটিভ স্টেপও নিয়েছে, যেখানে সমস্যা হয়েছিল সেই এক্সামে আবার সেটা রেকটিফাই করার চেষ্টা করেছে, তোমরা জানো। তো সেক্ষেত্রে এইবার এখন যেটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটা, এটা কিন্তু আর ছাত্র আন্দোলন নেই, পলিটিক্যাল আন্দোলন একটা শুরু হয়ে গেছে। কারণ আজকেই কিন্তু প্রশান্ত কিশোর পিকে কিন্তু এখানে এন্ট্রি করছে। এতদিন বিভিন্ন কোচিং সেন্টার এবং টিচাররা প্রোটেস্ট করছিল প্রায় 10 দিন ধরে, এবং বিপিএসসির সামনে অনেকবার প্রোটেস্ট করার চেষ্টা করেছে, তোমরা দেখেছো। যে খুব যেভাবে লাঠি মারা হয়েছে সেটা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে নিন্দনীয়। ওইভাবে যারা লাঠি চালাচ্ছে, পুলিশদের হয়তো নির্দেশ আছে, কিছু করার নেই তাদের, কিন্তু অতটা মানে কি কি বলবো, একদম চোখ বুজে নাক বুজে যেখানে সেখানে মেরে দেওয়া, মাথায়, কানে, ঘাড়ে, তো সেটা মোটেও কাম্য নয়। একজন স্টুডেন্ট তার দাবি রাখতেই পারে, তার গণতান্ত্রিক অধিকার। তো আজকেও দেখবে যে এখানে গান্ধী মূর্তির পাদদেশে যে জমায়েতটা হয়েছিল সেটাও কিন্তু পুলিশ বেআইনি বলে ঘোষণা করেছিল। কিন্তু এইবার যেহেতু পলিটিক্যাল অ্যাঙ্গেল জুড়ে যাচ্ছে, মুভমেন্টটা কিন্তু আরও জোরদার হচ্ছে, তো সেক্ষেত্রে গিয়ে বিপিএসসির উপর কিন্তু প্রচুর প্রেশার ক্রিয়েট হচ্ছে। এবার বিপিএসসি এরে বসে আছে যে না, আমরা রি এক্সাম কিছুতেই করাবো না। এবার তারও কারণ আছে, কারণ বিপিএসসির উপর প্রচুর চাপ। ভোটের আগে, সামনের বছর জানো তোমরা ভোট, নভেম্বরের আগে পুরো যেগুলো শিডিউল আছে সবগুলো করাতে হবে, পরীক্ষা ক্লিয়ার করাতে হবে। এবার যদি বিপিএসসি আবার নতুন করে প্রিলি পরীক্ষা নিতে যায়, এক্সট্রা প্রেশার এসে পড়লো, এমনিতেই তো প্রেশার, তো সেইখানেও কিছুটা টাইম যাবে। এবার দেখা গেল কোনো কারণে সেটা আবার রি এক্সাম করাতে হলো, তো তার পুরো প্রসেসটা আবার চালু করতে হবে। বিপিএসসির ওপর এক্সট্রা প্রেশার, ধরো অন্য অন্য পরীক্ষাগুলো হয়তো আরও 1 মাস 15 দিন করে পিছিয়ে যাবে। তো এই ব্যাপারটা কিন্তু হতে পারে। এখন দেখা যাক যে বিহার সরকারের পক্ষ থেকে কি স্টেপ নেওয়া হচ্ছে। কারণ এতদিন তারা বিপিএসসির সঙ্গে বার্তালাপ করেও কোনো লাভও হয়নি। এখন তাদের মূল ডিমান্ড হচ্ছে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা, এবং রি এক্সাম তারা দাবি করছে। এবং যেহেতু পলিটিক্যাল অ্যাঙ্গেল জুড়ে যাচ্ছে, তো পরবর্তীতে কি হচ্ছে না হচ্ছে তোমাদের কিন্তু আমি গ্রুপে সংক্ষেপে আপডেট করে দেব। তো আপাতত এই প্রোটেস্টটা কিন্তু টিআরই ফিয়ারির কোনো ব্যাপার নেই। এইটা এই যে বিপিএসসি 70তম বিপিএসসি তার যে রি এক্সাম সেইটার তারা দাবি করছে। বোঝা গেল? তো এইটা দেখা যাক কোন দিকে যায়। যদি রি এক্সাম হয় তাহলে কিন্তু বিপিএসসির ওপর এক্সট্রা একটা বার্ডেন এসে পড়লো, তো অন্য অন্য পরীক্ষাগুলো একটু একটু করে কিন্তু পিছনের দিকে পিছুতেই পারে। এবার বিপিএসসি এখনো অবধি রি এক্সামের সিদ্ধান্ত নেয়নি। পরবর্তীতে যদি খুব বেশি প্রেশার আসে তাহলে হয়তো বা রি এক্সাম হতেও পারে, বা মানে কিছু চেঞ্জেস আসতে পারে। যদি কোনো চেঞ্জেস আসে তাহলে অবশ্যই তোমরা আপডেট পেয়ে যাবে গ্রুপের সঙ্গে যুক্ত হতে চাইলে নিচে কমেন্ট সেকশনের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে যুক্ত হও। সমস্ত রকম কিন্তু বিশেষ করে টিচিং সংক্রান্ত আপডেট তোমরা পেয়ে যাবে। তো আমরা এই আন্দোলনটার উপর নজর নিশ্চয়ই রাখবো।
তোমাদের কাজ হচ্ছে তোমরা প্রস্তুতিটা নিতে থাকো, এবং ফার্দার কোনো আপডেট হবে আমি গ্রুপে কিন্তু জানিয়ে দেবো। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।